হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদেরকে আমাদের নতুন এলাকায় দেখাবো। এটা হলো আমাদের বাড়ির এলাকা, কীরকম আর আমাদের বাড়ি করা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, যে কিভাবে কি করা হচ্ছে। আর মানহা দেখেছো আজকে কিভাবে যাচ্ছে। আজকে একটু সানগ্লাসও পরেছে, প্রচণ্ড রোদ ছিল এর জন্য আস্তে আস্তে টুকটুক করে হেঁটে যাচ্ছে। আর আমিও বলতেছি একটু জোরে হেঁটো না, আস্তে আস্তে হাঁটো, কারণ পড়ে গেলে তুমি ছুলে যাবে, হাত পা ব্যথা পাবে এর জন্য। আর এই সামনে যেই বিল্ডিংটা দেখতেছো ইটের, এটা খুবই পুরানো একটা বিল্ডিং, খুব আগের দিনের বিল্ডিংগুলি। এগুলি ছিল হিন্দুরা, মানে অনেক আগের বিল্ডিং। যাই হোক, ওরা এখন এখানে থাকেন, ওরা সবাই ইন্ডিয়া চলে গেছে, আর এখানে হলো বাঙালিরা এখন থাকে। তো এর পাশেই হলো আমাদের জায়গাটা ছিল, এখানে খালি জায়গাটা এখন আমাদের এইখানে হলো আজকে ছাদ ঢালাই দেওয়া হচ্ছে। তো সেটাই তোমাদের দেখাচ্ছি কিভাবে কি করা হচ্ছে বাড়িটা। তোমরা দেখলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখো ওনারা কিভাবে সিঁড়ি বানিয়েছে, মানে উপরে ওঠার জন্য। ছাদের কাজ করা হচ্ছে, তো ঢালাইয়ের কাজ হচ্ছে এর জন্য। আর আমি আমার বাচ্চা তো খুবই খুশি হয়ে গেছি। আর এই লোকটা বলতেছে দেখেন আপা, উপরে যাই একটু ভিডিও করে দেখেন কিভাবে কি করে। আমি বললাম যে ঠিক আছে ঠিক আছে, করবো, একটু পরেই করবো। আর আমার হাজবেন্ড তো কাজ করতেছে ওদের সাথেই, মানে এখানে তো থাকতেই হয়, বোঝাই যায়, কারণ ওদের সাথেও একজন লোক লাগে। আর আমার এখানে সবাই তো, আর ওই দেখো কত কন্ট্রাক্টদার ওনারা বসে আছে। আর এটা হলো আমাদের পাশের আশেপাশের হলো ভিউটা, মানে আশেপাশে পাড়া প্রতিবেশী থাকে না, এই আর কি। মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এই চারপাশের এলাকাটা তোমাদেরকে দেখানো হয়েছে। কেমন লাগলো আমাকে জানাবে। আর এখানে এখন আমি চেষ্টা করব ভিতরের কিছু দেখানোর জন্য। রুমগুলি এখনও পুরোপুরি বোঝা যায় না, তারপরে আমি তোমাদেরকে দেখাবো। এটা হলো ড্রয়িং রুম দেখানো হয়েছে, আর এটা হলো ড্রয়িং রুমের পাশে একটা টয়লেট। তারপরে হলো এটা হলো ডাইনিং রুম। আর ওই পাশে দেখতে এটা ডাইনিং স্পেস। আর এই যে এটা দেখতেছো এটা হলো পাকের ঘর করানো হয়েছে। আর এইটা হলো আমাদের ওয়াশরুম। আর এই আর একটা বেডরুম, এটারও দুটা উইন্ডো, মানে জানালা, দুটা জানালা আছে। আর হলো এর পাশের যেই বেডরুমটা দেখাবো, এটাও হলো দুটা জানালা, মানে প্রত্যেকটা রুমেই দুইটা দুইটা করে জানালা দেওয়া হয়েছে, কারণ কোনো সমস্যা না, হাওয়া বাতাস খাওয়ার জন্য। প্রচণ্ড তো গরম, এর জন্য আমরা চিন্তা করেছি একটু জানালার ইটা। আর যেটা ডাইনিং স্পেস, আর এটা হলো আমাদের ওঠার জায়গাটা, স্পেস খালি জায়গাটা। এটা রং টং করলে অবশ্যই অনেক ভালো লাগবে, তো মানে খুবই সুন্দর লাগবে। তখন দেখা যাবে যে কীরকম হয়েছে, তোমরা তখন আমাকে কমেন্টে জানাবে। আর ওই যে খালি জায়গাটা দেখতেছো, একটা আঙ্কেল সাদা পাঞ্জাবি পরা, ওইখানে হবে টিন দিয়ে একটু ছাউনি, মানে এটা হলো ঢোকার রাস্তা। খুবই সুন্দর একটা ডিজাইন করা হবে বাড়িটার। আর হলো বাইরের থেকে দেখতেও খুবই ভালো লাগে। এখানে আমাদের জায়গাটা অনেকখানিই ছিল। আর চিন্তা করেছি যে এই খালি জায়গাগুলি আছে, এখানে আমরা করব, গার্ডেন টার্ডেন করার চেষ্টা করব। ফলের গাছ এখনও কিছু লাগানো হয়নি, কয়েকটা এমনিই গাছ ছিল, ওগুলি বড় হয়ে গেছে, এইসব গাছই আমি লাগানো হয়েছে। এগুলির পাশাপাশি আর কিছু করব না, এই আর কি। আর এখন আমরা এখান থেকে যাব তোমাদেরকে দেখানোর জন্য আমাদের পাশের যে বাসাটা, সেটা দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ওনারা কি স্টাইলে করেছে। এখান থেকে আমাদের যেই ছাদটা ঢালাইয়ের কাজ চলতেছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এর জন্য তোমাদের সাথে যাব, আর তোমরা আমার সাথে চলো। এই যে দেখো আমাদের ঢালাইয়ের কাজটা মোটামুটি মানে পুরোপুরি হয়ে গেছে, ওনারা এখন ঢালাই টালাই দিয়ে চলে গেছে। আর এখানে রেলিংটা কালকে দেওয়া হবে। তো এর জন্যই আমার, বুঝতেই পারতেছো, নিজের বাড়ি বলে কথা, অন্যরকম একটা ফিলিংস আর ভালো লাগা তোমাদেরকে, তাই তোমাদেরকে দেখানো হয়ে, মানে ইচ্ছে জাগলো যে একটু দেখাই, একটু শেয়ার করি কেমন হয়েছে বাড়িটা। এর জন্যই বেশিটা তোমাদের দেখা। আর দেখো ওনারা কিভাবে বিল্ডিংটা করেছে, আমাদের পিছনে আর সাইডে প্রচুর জায়গা রেখে দিয়েছে। এই কাজটা একদম ভালো করে নাই, বুঝলাম না এটা কি করেছে, আমাদের জায়গাগুলি নষ্ট করা হয়েছে। কারণ পিছনের দিকটা প্রচুর জায়গা ছিল, আর এই পাশের দিকটাও খুবই জায়গা ছিল, মানে চারো পাশে অনেক জায়গা রয়ে গেছে, মানে একটা সাইড করে যে বিল্ডিংটা করবে সেটা করা হয় নাই। যাই হোক, তারপরও মনটা খুবই খারাপ ছিল, কারণ কাছে ছিলাম না, আর আমার হাজব্যান্ড এতটা বুঝে নাই এর জন্য। আর এই দেখো এই বিল্ডিংটা, এটা খুব আগের দিনের বিল্ডিং, মানে অনেক আগের রাজার আমলের। এখানে একটা গাইবি ব্রিজ আছে, অবশ্যই আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে ওইটা দেখাবো। আর কেমন লেগেছে আমাদেরকে জানাবে, কমেন্টে জানাবে আমাদের বাড়িটা।
তো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে মানে হাজির হয়ে যাব। আমাদের পাশে থাকবে, আমাদের সাথে থাকবে।